সো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনাদের মাঝে আমরা আর একটি নিউ গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পটি অনেক ভয়ঙ্কর, তাই যারা 18+ আছেন তারাই শুধু দেখবেন, আর যারা তার বয়সের চেয়ে নিচে আছেন কিংবা উপরে আছেন তারা দেখবেন না। আর যারা বয়সের চেয়ে উপরে আছেন যদি দেখতে চান আর আপনার যদি হার্ট দুর্বল থাকে তাহলে আপনি এই গল্পটি দেখবেন না। এই গল্পটি দেখার পর যদি আপনার কোনো ক্ষতি হয় সেটার ড্রাইভার আমরা নেব না। ধন্যবাদ। হাই গাইস, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম অজানা জগতের প্রথম পার্ট। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম, ইব্রাহিম এবং রোমান 3 বন্ধু। রোমান একটু খিটখিটে টাইপের এবং রাগান্বিত। সে প্রতিদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় যেতে অনেক দেরি হতো। অতঃপর তার মা তাকে অনেক বোঝায় যে বাবা, তুই এত দেরি করে আসিস না, তোর পিতা প্রতিদিন রাতে বাসায় এসে চিল্লাপাল্লা করে। আশেপাশের লোকজনও বলে যে তোমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এমন করে সে তার মা বাবার কথা শুনতো না। অতবার সে এরকম তার কাজ সে চালিয়ে যেত। দিনের পরে দিন সে রাত 1টা, 2টো, 3টে, সময়ের কোনো ঠিক ছিল না। কোনো দিন তো নাও আসতো বাসায়। তার পিতা মাতা তার টেনশনে তাদের ঘুম হারাম হয়ে গেছিল। অতপর একদিন তার মা তাকে অনেক অনুরোধ করে বোঝায়, বাবা, তুই তো জানিস যে আমাদের ফ্যামিলি অনেক দরিদ্র, এবং তুই যদি অনেক দূরে চলে যাস বা এত দেরি করে আসিস তাহলে তো লোকজন আমাদের গায়ে চুনকালি লাগাবে। সে তার মার কথা অনুযায়ী বলল, ঠিক আছে মা, আমি ব্যাপারটা ভেবে দেখব। সে ওই রাত্রে খাবার দাবার খেয়ে বাসার ঘরে গিয়ে নিজ ঘরে গিয়ে ঘুমানো প্রায় 20-25 সেকেন্ড পরেই সে চিন্তা করতে লাগলো যে আমি কি রাত্রিবেলা দেরি করে আসি, এটা কি আমার জন্য উচিত নাকি না উচিত? তার কি বন্ধুদের সাথে সময় কাটানো উচিত নাকি পিতামাতার সাথে? সে এটা ভাবতে লাগলো। তার রুমের সাথে ছিল একটি ছোট জালনা, যার ওই পাশে ছিল অজানা জগৎ নামক একটি জঙ্গল। জঙ্গলের শুরুতে একটি বড় তাল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো মনে করতে পারেন এই জঙ্গলটার নাম অজানা জগৎ কেন? এই জঙ্গলটার নাম অজানা জগৎ রাখা হয়েছে কারণ এই জঙ্গলটা প্রায় 19 শতকের আগেই এখানে রয়েছে। এখানে এমন এমন কিছু বস্তু আছে, এমন এমন কিছু প্রাণী আছে যাদেরকে মানুষ দেখলে কেউ ফিরে আসে বা কেউ হার্ট অ্যাটাকও করতে পারে। অতঃপর এতে বোঝা যায় যে কেউ যদি এই জঙ্গলে যায় তার ফিরে আসার আশঙ্কাটাই খুব কম থাকে, কারণ মানুষ যেই যাক না কেন সে ফিরে আসে না। অতঃপর সব লোকজন, গ্রামের মোল্লা, বড় বড় লোকজন মিলে এই জঙ্গলের নাম রাখে অজানা জঙ্গল, অর্থাৎ অজানা জগৎ। সে চিন্তা করলো এবং দেখতে পেল ওই জঙ্গলের ভিতর লাল একটা কি উড়ে গিয়ে পড়ল। সে তাকে পড়তে দেখতেই তার মুখ থেকে একটা কাপড়ের টুকরা উড়ে গেল এবং সে এমন অপরূপ সুন্দর একটি চেহারা দেখলো যার ফেদা এবং ভালোবাসায় সে পড়ে গেল। সে তার বিছানা থেকে উঠে গিয়ে জানলার কাছে গেল এবং গিয়ে দেখে একটি সুন্দর একটি মেয়ে অপরূপ চেহারা নিয়ে এবং সুন্দর একটা সাদা পোশাক গায়ে জড়িয়ে বসে আছে। তালগাছটির উপরে আরও কিছু সাদা রং বর্ণের কেউ বসে আছে। অতঃপর আমি ভালো করে খেয়াল করতেই দেখি তারা আমার থেকে অনেক দূরে চলে যায়। পরবর্তীতে আমি তাদের আর দেখতে পেলাম না। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। পরের দিন ফজরের আগে নামাজের জন্য উঠলাম। অতঃপর নামাজের পরে আমি ওই খবরটাই আবার চিন্তা করতে লাগলাম। সে চিন্তা করতে করতে আবারও লক্ষ্য করে ওই তালগাছটির গোড়ায় ওই সুন্দর অপরূপ মেয়েটি বসে আছে। সে তার কাছে যেতে চায়, কিন্তু তার আবার মনে ভয় লাগতেছে। ফজরের আজানও তখন দেয়নি। সে অজু করবে, অজু করে নামাজে আদায়ের জন্য যখন দাঁড়াবে তখনই তার জায়নামাজের সামনে ওই মেয়েটি এসে দাঁড়ায় এবং তাকে বলে, গতকাল রাতে তুমি আমার উপর নজর রেখেছিলে কেন? আমি তো তোমায় চিনি, তুমি কি আমাকে চেনো? এই কথা বলা মাত্রই রোমানের একটু ভয় ভয় লাগলো। সে মনে করতে লাগলো যে সে আমাকে কীভাবে চেনে, আমি তো তাকে আগে কখনো দেখিনি, একে তো আমি সামনাসামনি দেখতেছি। এ কথা সে চিন্তা করতে করতে মেয়েটি তাকে বলে, তুমি কী চিন্তা করতেছো, আমাকে বলতে পারো।
আমি তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ, তুমি এই যে হয়তো মনে করতে পারো আমরা অন্য কোনো মাখলুকাত বা আল্লাহর সৃষ্টি কোনো প্রাণী। এটা অবশ্যই আমরা আল্লাহ তাআলার সৃষ্টি অন্য কোনো প্রাণী। এর দ্বারা যে তোমার সাথে আমি আমার সম্পর্ক গড়তে পারবো না, ব্যাপারটা এমন নয়। পরবর্তীতে সে এই কথা বলা মাত্রই রুমানের গা থেকে কয়েক ফোঁটা ঘাম নিচে পড়ল এবং সে মেয়েটি তাকে আবার বলল, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? তাহলে আমি চলে যাব। তখন রুমান নিঃসন্দেহে নির্দ্বিধায় বলল, না, আমি কোনো ভয় পাচ্ছি না, তুমি বলো কি বলতেছিলে। তখন সে বলল, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, আমার সাথে আমার পরিবারের সাথে দেখা করতে চাও, বা আমাকে তুমি ভালোবাসো, তাহলে গতকাল রাতে বা আমাবস্যা রাতে তুমি আমার সাথে এই জঙ্গলে যাবে। পরবর্তী দিন আমাবস্যা। সে আমাবস্যা রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে প্রায় অনেক জলদি বাসায় চলে আসে। তার মা তাকে দেখে খুশি হয় যে সে অন্য দিনের মতো দেরি না করে জলদি বাসায় চলে এসেছে। সে ওই সকাল সকাল আসার পরে মাকে বলল, মা খাবার দাও, আমি ঘুমাতে দেব। সে খাবার খেয়ে ঘুমাতে গেল। ঘুমাতে যাওয়ার পরে সে না ঘুমিয়ে ওই মেয়েটির অপেক্ষায় থাকলো। মেয়েটি আসলো, বলল, তুমি আমার সাথে চলো। সে ওই রাতে তার সাথে বের হয়ে গেল। যাওয়ার পরে সে ওখান থেকে মেয়েটির সাথে ওই জঙ্গলের ভিতর যখন ঢুকবে, তার গাল লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল। মেয়েটি তাকে বলল, তুমি আসো, দাঁড়িয়ে গেলে কেন? সে বলল, না, কোনো সমস্যা নেই, চলো। সে তার মেয়েটির সাথে যেতে লাগলো। যেতে যেতে এক পর্যায়ে সে যেই তালগাছটি তাদের ঘরের পাশে আছে, একই রকম একটি তালগাছ আবার তাদের বাসার সামনে রয়েছে, ওইখানেই রয়েছে। এখন সে কি করবে? সে চিন্তা করলো, গাছটি তো আমাদের বাসার সামনেই রয়েছে। তখন সে যখন মেয়েটিকে পিছনে দেখতে গেল, তখন আর সে মেয়েটিকে দেখলো না। সে দেখতে পেল একটি ভয়ঙ্কর রকমের বড় একটি দানব। প্রিয় বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য আমি আপনাদেরকে 20শে নভেম্বর রাত 8টার পরে মায়াজালের দ্বিতীয় পার্ট পাঠিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা সবাই আগামীকাল রাতে দেখতে পারবেন।